আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। ভিউয়ার্স, আপনি যত ভালো ভিডিওই বানান না কেন, যদি টিকটক অ্যাকাউন্ট সঠিকভাবে খোলা না হয় এবং প্রোফাইল সেটিং যদি সঠিক না হয়, তাহলে আপনার ভিডিও দর্শকের কাছে পৌঁছায় না। আর দর্শকের কাছে যখন ভিডিও পৌঁছায় না, তখন ভিডিও ভাইরাল হয় না। তো চলুন দেখে নেই কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। বরাবর মতোই আপনাদের রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন মোবাইল স্ক্রিনে দেখে নেই কিভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। এরপর সার্চ বক্সে লিখতে হবে টিকটক। লিখলে টিকটক অ্যাপসটি চলে আসবে। এটা আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আমার মোবাইলে যেহেতু ইনস্টল করা আছে, আমি সরাসরি ওপেনের উপরে ট্যাপ করছি। ওপেনের উপর ট্যাপ করার পর এইরকম দেখা যাবে। এখানে কিছু পারমিশন দিতে হবে। এরপর নিচের দিকে যে প্রোফাইল আছে এটা হচ্ছে এখানে রেডমি নোট। ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে সাইন আপ ফর টিকটক, এখানে তিনটা অপশান দেখা যাচ্ছে। ইউজ ফোন অর ইমেইল, আপনি আপনার ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপরে আছে কন্টিনিউ উইথ ফেসবুক, আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং এরপরে আছে কন্টিনিউ উইথ গুগল, গুগলের মাধ্যমে আপনি টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বেশি ভালো হয় ফোন কিংবা জিমেইলের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খোলার। আমি এর উপরে ট্যাপ করব। ট্যাপ করলে এখানে দুটো অপশান দেখা যাবে, একটা ফোন এবং একটা হচ্ছে জিমেইল, ইমেইল। তো আমি ফোন নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে চাই। আমি এখানে আমার ফোন নাম্বারটি দিব। এরপর সেন্ড কোড, এই নাম্বার এর উপরে ট্যাপ করতে হবে। সেন্ড কোডে আমি ট্যাপ করলাম। এরপর আপনার মোবাইলে কলের মাধ্যমে অথবা এসএমএস এর মাধ্যমে একটি 6 ডিজিটের কোড চলে আসবে। এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমার এখানে কলের মাধ্যমে আসছে। Incoming voice call from 733-002 on SIM ROSTOM skitter. কোডটি দেওয়ার সাথে সাথে নিয়ে নিল এবং এরপরে এখানে আপনার বার্থ ডেট লিখতে হবে। Incoming voice call from 733-002 on SIM. বার্থ ডেটটা এমনভাবে লিখতে হবে যাতে আপনার বয়স Incoming voice call from 73. 18-র নিচে না হয়। এরপর নেক্সট করতে হবে। নেক্সট করলে ক্রিয়েট পাসওয়ার্ড, 664 হয়, এখানে আপনাকে 6128 জিবি হয়, 8 থেকে 40128 জিবি হয়। 20 স্ন্যাপড্রাগন ডিজিটের Incoming voice জিমেইল call from 73. একটি ফোন, এটার প্রাইস কিন্তু খুবই পাসওয়ার্ড দিতে রিজনেবল হবে। প্রাইসে আমি পাচ্ছেন। পাসওয়ার্ড দিচ্ছি। 664 21500 টাকা, 6128 24500 টাকা। এটা হচ্ছে রেডমি নোট 12, 664 হয়, এবং নেক্সট Incoming voice call from 733. 685 5000 mAh ব্যাটারি, খুবই সুন্দর একটি এরপর ফোন। এটার প্রাইস একটা কিন্তু নিক খুবই নেম দিতে রিজনেবল হবে। প্রাইসে আমি পাচ্ছেন। আমার নিক নেম দিয়ে দিচ্ছি। 664 21500 টাকা, 6128 24500 টাকা। এটা হচ্ছে রেডমি নোট 12, 664 হয়, 6128 জিবি হয়, 4128 জিবি হয়। কনফার্ম করতে হবে। স্ন্যাপড্রাগন 685 এরপর একটি অ্যালাউ করতে হবে। 5000 mAh ব্যাটারি, খুবই সুন্দর একটি ফোন। এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে টিকটক পাচ্ছেন। অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। 664 21500 এখন টাকা, এখানে আপনি কিছু 6128 24500 টাকা। ফলো দিতে পারেন। আমি এটা আপাতত হচ্ছে ফলো রেডমি দিচ্ছি নোট না। 12, 664 হয়, 6128 জিবি হয়, 4128 জিবি হয়। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে স্ন্যাপড্রাগন ডান দিকে যে 685 প্রোফাইল 5000 mAh সেখানে ব্যাটারি, ট্যাপ করতে খুবই হবে। ট্যাপ করলে এরকম দেখা যাবে। এখন কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে। তো আমি এখানে সেট আপ প্রোফাইল এর উপরে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে প্রথমে চেঞ্জ ফটো এর উপরে ট্যাপ করতে হবে। করে এখানে দুটো অপশান দেখা যাবে, টেক ফটো অ্যান্ড সিলেক্ট গ্যালারি। আমি সিলেক্ট গ্যালারি ট্যাপ করে অ্যালাউ করে আমার গ্যালারি থেকে একটি ছবি এখান থেকে আমি নিব। নেওয়ার পর কনফার্ম করে দিতে হবে।
এখানে আপনি ছবিটি ছোট বড় করে কতটুকু রাখবেন সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড পোস্ট এর উপরে ট্যাপ করতে হবে। ছবিটি আপলোডিং হচ্ছে। এরপরে আপনার নেমের উপরে ট্যাপ করতে হবে। নেমের উপরে ট্যাপ করে যদি আপনি নেমটি, আপনার যে নাম দেওয়া আছে সেটা যদি সংশোধন করতে চান তাহলে এখানে নতুন করে লিখতে হবে। আমি যেহেতু সংশোধন করতে চাই না, আমি এটা ক্যান্সেল করে দিব, আমার যেটা দেওয়া আছে সেটাই নিব। এরপর ইউজারের উপরে ট্যাপ করে যদি আপনি ইউজার নেম চেঞ্জ করে দিতে চান তাহলে চেঞ্জ করে দিবেন, আর যদি না চেঞ্জ করতে চান তাহলে ক্যান্সেল করে দিতে হবে। আমি ওটাই রাখতে চাই, আমি চেঞ্জ করতে চাই না। এরপরের যে অপশান বায়ু এর উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এখানে 80 অক্ষরের মধ্যে আপনার টিকটক অ্যাকাউন্টটি যেই ধরনের বা যেই ধরনের অ্যাকাউন্ট, যেই ধরনের ভিডিও আপনি আপলোড করতে চান সেই বিষয়ে কিছু লিখে দিতে পারবেন। আমি এখানে কিছুই লিখবো না, জাস্ট আমি লিখব আই অ্যাম এ ইউটিউবার। আর কিছু লিখবো না, লিখে এখানে সেভ করে দিতে হবে। আপনি 80 শব্দের মধ্যে যে কোনো কিছুটাই লিখতে পারবেন। এরপর নিচের দিকে এখানে সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম, ইউটিউব যদি আপনার থেকে থাকে তাহলে এখানে ট্যাপ করে অ্যাড করে দিতে পারেন। তো আমি আপাতত অ্যাড করতে চাই না। এরপর এখান থেকে ব্যাক দিতে হবে। ব্যাক দেওয়ার পরে ডান দিকের যে 3 লাইন অপশান আছে এর উপরে ট্যাপ করতে হবে, করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর উপরে ট্যাপ করতে হবে। করার পরে এখানে প্রাইভেসি নামে যে অপশান আছে এর উপরে ট্যাপ করতে হবে। করার পরে যদি প্রাইভেট অ্যাকাউন্ট এই অপশানটি আপনার অন করা থাকে তাহলে এটা আপনাকে বন্ধ করে দিতে হবে, কারণ এটা প্রাইভেট নয়, এটা আপনি যেই টিকটক অ্যাকাউন্ট খুলছেন এটা পাবলিক থাকবে। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে লাইকড ভিডিও নামে একটি অপশান আছে, এখানে অনলি মি করে দেওয়া আছে। এখানে অবশ্যই এভরিওয়ান করে দিতে হবে, কারণ সবাই যেন আপনার টিকটক ভিডিওতে লাইক করে। লাইক না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না। এখানে এভরিওয়ান করে দিতে হবে। এরপর এখান থেকে ব্যাক দিতে হবে। এখন যদি আপনি আপনার কোনো ভিডিও এখানে আপলোড করেন তাহলে ভিডিওটি সহজেই মানুষের কাছে পৌঁছাবে, মানুষ দেখবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।